গত মে মাসে অনলাইনে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে দেখা যায় মানুষের মস্তিষ্কে বাড়ছে অতি ক্ষুদ্র প্লাস্টিকের কণা। গবেষণাটি করেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিক্যাল সায়েন্সের অধ্যাপক ম্যাথিউ ক্যাম্পেল। গবেষণার সময় বেশ কয়েকজন মানুষের শরীর ময়নাতদন্তের সময় সংগ্রহ করা মস্তিষ্কের টিস্যু পরীক্ষা নিরীক্ষা করে এ চিত্র পাওয়া গেছে। দেখা গেছে 8 বছর আগে মস্তিষ্কে যে পরিমাণ অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা ছিল, বর্তমানে তা অনেকটা বেশি। ম্যাথিউ ক্যাম্পেল বলেন, 45 থেকে 50 বছর বয়সী স্বাভাবিক মানুষের মস্তিষ্কের প্রতি গ্রাম টিস্যুতে আমরা 4800 মাইক্রোগ্রাম প্লাস্টিক কণা পেয়েছি। এটি মস্তিষ্কের মোট ওজনের 0.5%। 2016 সালে মস্তিষ্কে যে পরিমাণ প্লাস্টিক পাওয়া গিয়েছিল, 2024 সালে তা প্রায় 50% বেড়েছে। এর অর্থ আজকের দিনে আমাদের মস্তিষ্ক 99.5%, বাকিটা প্লাস্টিক। তবে এসব প্লাস্টিক কণা তরল কিনা এবং সেগুলো মস্তিষ্কে যাচ্ছে আবার সেখান থেকে বেরিয়ে আসছে কিনা তা স্পষ্ট নয়। এগুলো স্নায়বিক টিস্যুতে পাওয়া যাচ্ছে কিনা বা তা রোগের কারণ হচ্ছে কিনা তাও এই গবেষণায় স্পষ্ট করা হয়নি। কিভাবে মস্তিষ্কের কোষের সঙ্গে এসব কণার মিথস্ক্রিয়া ঘটে এবং এগুলো বিষক্রিয়া ঘটায় কিনা তা বুঝতে আরও গবেষণার প্রয়োজন। গবেষণায় দেখা গেছে মানুষের হৃৎপিণ্ড, ধমনী, ফুসফুস, যকৃৎ সহ বিভিন্ন অঙ্গে ক্ষুদ্র প্লাস্টিক কণা পাওয়া যাচ্ছে। ময়নাতদন্ত করা যেসব মানুষের শরীর থেকে টিস্যু সংগ্রহ করা হয়েছে, তাদের কিডনি ও যকৃতের চেয়ে মস্তিষ্কে 7 থেকে 30 গুণ বেশি প্লাস্টিক কণা পাওয়া গেছে। তবে প্লাস্টিক আমাদের মস্তিষ্কের কতটুকু ক্ষতি সাধন করতে পারে সে সম্পর্কে গবেষণা প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।